জয় রাধে। আজকের পাঠ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 139। স্বরূপ ঐশ্বর্যে তাঁর নাহি মায়াগন্ধ, সকল বেদের হয় ভগবান সে সম্বন্ধ। তার স্বরূপে পরমেশ্বর ভগবান মায়িক জগতের সব রকম কলুষ থেকে মুক্ত, চিত ঐশ্বর্যপূর্ণ। তাই তিনিই হচ্ছেন সমস্ত বেদের চরম লক্ষ্য। তারে নির্বিশেষ কহি চিৎশক্তি না মানি, অর্ধস্বরূপ না মানিলে পূর্ণতা হয় হানি। সে পরমেশ্বরকে যখন নির্বিশেষ বলে বর্ণনা করা হয়, তখন তার চিন্ময় শক্তিকে অস্বীকার করা হয়। ন্যায়শাস্ত্র অনুসারে সত্যের অর্ধাংশ যদি না স্বীকার করা হয়, তাহলে পূর্ণ স্বরূপ জানা যায় না। উপনিষদে বলা হয়েছে, ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাং পূর্ণমুদচ্যুতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ঈশোপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ ও অন্যান্য উপনিষদে বর্ণিত এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান সরৈশ্বর্যপূর্ণ। তিনি অদ্বিতীয় তত্ত্ব, কেননা তিনি সমস্ত ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্যের অধীশ্বর। ব্রহ্ম মানে হচ্ছে বৃহত্তম, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন বৃহত্তম থেকে ও বৃহত্তর। ঠিক যেমন সূর্যমণ্ডল সমগ্র ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত সূর্যকিরণ থেকে মহত্তর। যদিও অল্পজ্ঞ মানুষদের কাছে সমগ্র ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত সূর্যকিরণকে বিরাট বলে মনে হয়, কিন্তু সেই সূর্যকিরণ থেকে বৃহত্তর হচ্ছে সূর্যমণ্ডল এবং সেই সূর্যমণ্ডল থেকে ও মহত্তর হচ্ছেন সূর্যদেব। তেমনই নির্বিশেষ ব্রহ্মকে যদিও বিরাট বলে মনে হয়, কিন্তু তা বৃহত্তম নয়। নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে ভগবানের দেহ বিচ্ছুরিত রশ্মিচ্ছটা, কিন্তু ভগবানের চিন্ময় স্বরূপ এই নির্বিশেষ ব্রহ্ম এবং সর্বভূতস্য পরমাত্মা থেকে ও মহত্তর। তাই বৈদিক শাস্ত্রে যখনই ব্রহ্ম শব্দটির উল্লেখ করা হয়েছে, তখন বুঝতে হবে যে তা পরমেশ্বর ভগবানকে বোঝাচ্ছে। ভগবদ্গীতায় ভগবানকে পরম ব্রহ্ম বলেও সম্বোধন করা হয়েছে। মায়াবাদী এবং অল্পজ্ঞ মানুষেরা কখনো কখনো ব্রহ্মের অর্থ বুঝতে ভুল করে, কেননা জীবও হচ্ছে ব্রহ্ম। তাই শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম বলে বর্ণনা করা হয়েছে। বৈদিক শাস্ত্রে কখনোই ব্রহ্ম বা পরব্রহ্ম শব্দ দুটির উল্লেখ করা হয়েছে, তখনই বুঝতে হবে যে তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই বোঝানো হয়েছে। সেটি হচ্ছে তাদের প্রকৃত অর্থ। যেহেতু সমস্ত বৈদিক সাহিত্যে ব্রহ্মের বিষয়ে আলোচনা হয়েছে, তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য। নির্বিশেষ ব্রহ্ম সবিশেষ ভগবানকে আশ্রয় করে বিরাজ করে। তাই যদিও প্রাথমিক উপলব্ধি হচ্ছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, তবুও ঈশোপনিষদের বর্ণনা অনুসারে সেই ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে পরম পুরুষ ভগবানকে প্রাপ্ত হতে হবে, এবং সেটি হচ্ছে জ্ঞানের পূর্ণতা। ভগবদ্গীতাতেও সেই কথা প্রতিপন্ন হয়েছে। বৃহন্নাং জন্ম নামান্তে জ্ঞান ও বামনানাং প্রপদ্যতে। বহু বহু জন্ম জন্মান্তরে জ্ঞানের মাধ্যমে পরম তত্ত্বকে জানার প্রচেষ্টার পর কেউ যখন শ্রীকৃষ্ণকে জানতে পারেন এবং তার শরণাগত হন, তখন তার জ্ঞান অর্জনের সমস্ত প্রচেষ্টা সার্থক হয়। ভগবান প্রাপ্তি হেতু যে কেউ করি উপায়, শ্রবণাদি ভক্তি কৃষ্ণ প্রাপ্তিরও সহায়। শ্রবণ আদি নবধা ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে পাওয়া যায়। তাকে পাওয়ার সেটি হচ্ছে একমাত্র উপায়। সেই সর্ববেদের অভিধেয় নাম সাধন ভক্তি হইতে হয় প্রেমেরও উদ্গম। সদ্গুরুর তত্ত্বাবধানে এই বৈধি ভক্তি সাধন করার ফলে অবশ্যই সুপ্ত ভগবৎ প্রেমের উদ্গম হয়। এই পন্থাকে বলা হয় অভিধেয়। কৃষ্ণের চরণে হয় যদি অনুরাগ, কৃষ্ণ বিনু অন্যত্র তার নাহি রহে রাগ। কেউ যদি শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিপরায়ণ হয়ে তার শ্রী পাদপদ্মের প্রতি অনুরক্ত হন, তাহলে ধীরে ধীরে অন্য সব কিছুর প্রতি তার আসক্তি নষ্ট হয়ে যাবে। পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। ভগবৎ প্রেম এমনই এক অমূল্য সম্পদ যে তাকে মানব জীবনের পঞ্চম পুরুষার্থ বলে বিবেচনা করা হয়। ভগবৎ প্রেম
বিকশিত করার ফলে মাধুর্য প্রেমের স্তরে উন্নীত হওয়া যায় এবং এই জন্মেই সেই রস আস্বাদন করা হয়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।